কোনো ব্যক্তি যেন এটা মনে না করে, যারা এগুলো প্রাপ্ত হয়েছেন, যে এটা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবেসে দিয়েছেন। কারণ বেশ কিছু পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছে, তারা ধর্মকর্ম তো করে না, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ খুব অল্প করে, কিন্তু মাঝে মাঝে তারা বলে ওই কিছু কিছু ভালো কাজ করার কারণে যে আমরা আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি, আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করে, যার ফলে আমাদেরকে আল্লাহ এই মর্যাদা দিয়ে রেখেছেন। তো তাদের এই চিন্তাটা ভুল। কেননা যেই অনুগ্রহটা আল্লাহ আমার আপনার উপরে করেছেন, এর চাইতেও বড় অনুগ্রহ আল্লাহ অনেক কাফেরকে করেছেন। অনেক কাফের আমাদের চাইতে অনেক বেশি সুন্দর, অনেক কাফের বেদিন আছে যে আমাদের চাইতেও বেশি পয়সাওয়ালা, অনেক কাফের বেদিন আছে যে আমাদের চাইতেও বেশি পাওয়ারফুল। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ওই কাফেরের উপরও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, রহমত করেছেন? না, করেননি। এই জন্য আজকের মেসেজটি হবে সবই আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহগুলো আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। আল্লাহ একটা জান্নাতীকেও দেন, আবার একজন জাহান্নামীকেও দেন। এটা মর্যাদা হওয়ার মূল লক্ষ্য নয়, বরং মূল লক্ষণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কেবলমাত্র আমি যাকে দ্বীনের জ্ঞান দান করেছি ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে নাজিলকৃত জ্ঞান রয়েছে, এই জ্ঞান যারা হাসিল করেছেন কেবলমাত্র তাদের উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে, যেটা অন্য কোনো ব্যক্তির উপরে নাই। সেটা কোনো পয়সাওয়ালার উপরেও নাই, সেটা কোনো ক্ষমতাবান ব্যক্তির উপরেও নাই, সেটা কোনো আরব ভাষার উপরেও নাই, সেটা কোনো অন্য কোনো ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রের উপরেও নাই। ওটা কেবলমাত্র জ্ঞানীদের উপরে রয়েছে। আর এই জ্ঞানী হলো ধর্মের জ্ঞানী, দ্বীনের জ্ঞানী, যার কাছে তার রব সম্পর্কে জ্ঞান আছে, যার কাছে তার দ্বীন সম্পর্কে জ্ঞান আছে। এটা হবে আজকের মূল বিষয়। কিন্তু আমার দুঃখ হয়, আমার বক্তব্যগুলো প্রায় আহলে হাদিস সমাজে হয়ে থাকে। আমি স্টেজে ওঠার আগে আপনাদের সম্পর্কে তথ্য নিলাম যে শ্রোতা কারা, বলা হলো 100% আহলে হাদিস। একটু পরীক্ষা করা যাবে? আপনারা কি সত্যি 100% আহলে হাদিস? ইনশাআল্লাহ। এই যে কয়েকটা লোক, এই যারা ইনশাআল্লাহ বলছেন, এই কয়েকটা লোকই, তার মানে এখানে 20% হয় নাই, বাকি 80% লোক নিজেকে আহলে হাদিস ভাবে না। যদি ভাবতো তাহলে ঠিক ইনশাআল্লাহ ভালো করেই বলতো। কি মনে করেন আপনারা সবাই আহলে হাদিস? এবার 90-তে পৌঁছেছে, 100-ও হয় নাই। আচ্ছা যাই হোক, এটা বাদ দিলাম, কারণ অনেকে আছে আহলে হাদিস কিন্তু আহলে হাদিস শব্দটার সাথে তার অ্যালার্জি আছে, সে নিজেকে মুসলিম বলে আহলে হাদিস বলতে চায় না। আচ্ছা বললেন না আপনি আহলে হাদিস, কোরআন হাদিস মেনে চলা ব্যক্তি তো আপনারা, এটাও অল্প দেখেন। তো যারা মানে তারা, দুঃখটা আমি বলি, যখনই কোনো স্টেজে আমি আপনার মর্যাদা তুলে ধরি এবং ওই মর্যাদাকে লক্ষ্য রেখে যখন বলি যে আল্লাহ আপনার উপরে এই 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 অনুগ্রহগুলো করেছেন, আপনি আল্লাহর প্রশংসা করেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, তখন খুব অল্প 2-1টা লোক বলে আলহামদুলিল্লাহ, আর বাকিরা বলে না। কেন বলে না? হয় সে বোঝে না যে আল্লাহ তার উপরে এগুলো যে অনুগ্রহ করেছেন সেগুলোকে কদর করে না, অথবা সে বুঝেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ কি জিনিস, অথবা সে হচ্ছে অকৃতজ্ঞ, যে আল্লাহর নেয়ামত ভোগ করে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই 2-3টার কারণ একটাই হবে, হয় আপনি আল্লাহর অনুগ্রহ বুঝেন না, অথবা আপনি হচ্ছেন নাশুকরকারী, আল্লাহর শুকরিয়া আদায় করতে জানেন না, আর না হয় আপনি এতটা অজ্ঞ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয় এই শিক্ষাই এখন পর্যন্ত আমরা অর্জন করি নাই। এই জন্য আমাদেরকে এই সব মাহফিলগুলোতে যে মেসেজগুলো দেওয়া হয় এগুলো আমাদেরকে নিতে হবে, উপদেশ নিতে হবে। এই যে যতগুলো কথা বলেছি, আমি যদি এখন এই শুরুটাই বলি আমার বক্তব্য ওখানে শেষ হয়ে যাবে, দেখা যাবে যে আধা ঘন্টা পর আমার একটা রিসিট ধরিয়ে দেওয়া হবে। কিন্তু এগুলো আপনাকে জানতে হবে। আমি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মাঝে আমাকে আপনাকে মানুষ করে সৃষ্টি করে আল্লাহ সব থেকে বেশি সম্মানিত করেছেন। আপনি এর জন্য আলহামদুলিল্লাহ ভালো করে বলতে পারেন নাই। তারপরে বলেছিলাম শুধু মানুষ নয়, মানুষের মধ্যে সব থেকে সম্মানিত হলো যারা মুসলিম। পৃথিবীর মুসলিম এতটা মর্যাদাবান, এটা একটা বড় কথা বলে দিই ছোট মুখে, কোরআন হাদিস থেকে যেটা আমরা জানছি। এখানে বিজ্ঞ ওলামারা আসবেন, তাদের কাছ থেকে ফতোয়াটা নিয়ে নিন। আমি যতটা জেনেছি একজন মুসলিমের মান আল্লাহর কাছে, সে পাপী হোক কিন্তু মুসলিম যদি হয়, একজন মুসলিমের মান হলো কোনো ব্যক্তি যদি একজন মুসলিম
ভুলবশত কোনো কাফেরকে মেরে দেয়, হত্যা করে দেয়, কোনো রাষ্ট্রের নায়কের ক্ষমতা নাই যে কাফের এগেইনস্টে কেসাস স্বরূপ কোনো মুসলমানকে হত্যা করতে পারে। এটা হচ্ছে একটা মুসলিমের মান। সে ক্ষতিপূরণ নিতে পারবে, কিন্তু তাকে হত্যার বদলে হত্যা মুসলমানকে করা যায় না। একটা কাফের বিনিময়ে মুসলমানকে হত্যা করবে, এটা ইসলামিক আইনে নাই। তার মানে এটা হচ্ছে মুসলমানের মর্যাদা। আপনি বেদিন হন, মানে একেবারে ইসলাম পালন না করা ব্যক্তি হন, কিন্তু আপনি প্রকাশ্য মুসলিম, আপনাকে আল্লাহ এই মর্যাদা দিয়ে রেখেছেন। একজন মুসলিমের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বলি। উম্মে মাবাদ, তার একটা খেজুরের বাগান ছিল। তার হায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং কিছু খেজুরের গাছ দেখতে পেলেন। তখন জিজ্ঞেস করলেন, মান গিরাসা হাযান নাখলা, এই খেজুর গাছের বাগানটা কে করেছে? আম মুসলিম আও মুসলিম আম কাফের, এই গাছগুলো কি কোনো কাফের লাগিয়েছে নাকি কোনো মুসলিম লাগিয়েছে? বলা হয়েছে বাল মুসলিমুন ইয়া রাসূলুল্লাহ, এই গাছগুলো একজন মুসলিম লাগিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ যারআন, কোন একজন মুসলিম যদি একটা ক্ষেত করে, একটা বাগান করে, সেই ক্ষেত থেকে ফসল যখন উদ্গায়, সেই গাছগুলোতে ফল যখন জন্মায়, তখন সেই গাছের ফল যদি এক একটা ঝরেও পড়ে যায়, পাখিও যদি খেয়ে নেয়, পোকামাকড়ও যদি খায়, চুরিও যদি হয়ে যায়, সে নিজে যদি খায়, প্রত্যেকটা ফল তার আমলনামার মধ্যে সাদকা লিখে নেওয়া হয়। তার আমলনামায় সাদকা লিখে নেওয়া হয়। শর্ত কি? মুসলিম। যদি মুসলিমই করে এই কাজটা, মুসলিমদের মর্যাদাই এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস এইভাবে পেশ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র, একজন মুমিন মুসলিমের জীবন দেখে আমি আশ্চর্যিত হই, তার পুরো জীবনটাই হচ্ছে কল্যাণকর। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম ছাড়া এই মর্যাদার কেউ পাবে না, কেউ পাবে না, একজন মুসলিম পাবে। কেন? ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, তার জীবনে যদি কোনো আনন্দ আসে, কোনো উৎফুল্লতা আসে, সে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এটা তার জন্য আরো বেশি কল্যাণকর। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার সম্ভবত 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাদের রব তোমাদের কাছে এটা এলান করে দিয়ে বলতেছেন, যদি তুমি শুকরগুজার বান্দা হও, তোমাকে যদি আমি 5 তলার মালিক করে থাকি, আর তুমি যদি বলো জবাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাকে 10 তলার মালিক করে দেব। তুমি যদি 10টা জমির মালিক হও আর এগুলো দেখে যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন আমি তোমাকে 20টা জমির মালিক করে দেব। আযীদান্নাকুম বলা হচ্ছে আরো বেশি করে দেব। এটা হচ্ছে একটা মুসলিমের মর্যাদা। ওয়া ইযা আসাবাতহু দাররা ফাসাবারা ফাকানা খায়রাল্লাহ, আর তার জীবনে যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে, সে যদি সেটার ক্ষেত্রে যদি বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ধৈর্য ধারণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকানা খায়রাল্লাহ, এই ধৈর্য ধারণ করাটাই তার জন্য কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরা বাকারার মধ্যে 153, 54, 55 আয়াতগুলোতে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন যারা ধৈর্য ধারণ করে এবং যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এই ভাষায় ধৈর্য ধারণ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এটা হচ্ছে মুসলিমের মর্যাদা। আর আমি বলেছি যে আপনাকে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরোয় নাই। একজন মুসলিমের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস কোট করা যেতে পারে, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবুল জিহাদ এবং বিচার ফয়সালার অধ্যায়ে এনেছেন ইমাম মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, বিদায় হজের ভাষণেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন, আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, হে বিশ্ববাসী তোমরা শুনে রাখো, জান্নাত এমন একটা জায়গা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে প্রবেশ করাবে না একমাত্র মুসলিম ছাড়া। লা ইয়াদখুলুল জান্নাহ বলা হয়েছে, ঢুকবে না কেউ ইল্লা নাফসুন মুসলিমাতুন, একজন মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আর সেই মুসলিম আল্লাহ আমাকে আপনাকে করা হয়েছে, কিন্তু আপনি আল্লাহর প্রশংসা করেন নাই। আমি বলেছিলাম যে শুধু মুসলিম হওয়াটা যথেষ্ট নয়, বরং যারা আল্লাহর তাওহীদের উপরে আছে, যারা আল্লাহর একত্বকে টিকিয়ে রেখেছে, যারা শিরিক করে না, যারা ওই অন্যদের মতো বটগাছ গজার মাছ ওই আপনার গরুর সামনে মাথা ঝুঁকায় না, যাদের মাথাটাকে আল্লাহ সুস্থ রেখেছে, তারা হলো তাওহীদবাদী, তারা হলো ওয়াহদানিয়তের উপরে আছে। আমি বলেছি যে আল্লাহ যাদেরকে তাওহীদের উপরে রেখেছেন
আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই কেন? কারণ মানুষ বোঝে না মানুষের মর্যাদা কি, মানুষ বোঝে না মুসলিমের মর্যাদা কি, মানুষ বোঝে না তাওহীদের মর্যাদা কি। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি আপনি দোয়ার অধ্যায়ে পেয়ে যাবেন 3540 নম্বর হাদিস। তাতে কি আছে? ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলে, বান্দা তোর পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, আর তুমি যদি আমার কাছে সে পাপগুলো উপস্থিত করে দিয়ে বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না তোমার পাপ কত এটাও আমি দেখবো না, তুমি যখন বলবো আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বলছেন তখনই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর চাইতে বড় কথা যে তোমাকে যেই ইমানের উপরে জন্ম দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তুমি যদি এটা নিয়ে মরতে পারো, আল্লাহ বলছেন তুমি যদি আমার সাথে ইয়া ইবনা আদম তুমি যদি আমার সাথে লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, তোমার যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ হয় যে তোমার অনেক পাপ কিন্তু সে পাপের মধ্যে শিরিক নাই, আল্লাহর সাথে কুফরি তো দূরের কথা শিরিক পর্যন্ত নাই, তাহলে তোমাকে কি করব? তোমার যেহেতু পৃথিবী ভরা পাপ, আল্লাহ বলছেন ক্ষমার জন্য অত ক্ষমা লাগবে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি পৃথিবী ভরে ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে একটা তাওহীদবাদীর মর্যাদা। আমরা বলেছি যে আল্লাহ আমাদেরকে সেই তাওহীদবাদীদের অন্তর্ভুক্ত করেছেন, আপনি আল্লাহর প্রশংসা করেননি। মানুষ হিসাবে একজন মানুষের মর্যাদা কি জানেন? আমরা যখন এই স্টেজে বসি, এখানে গণ্যমান্য অনেকে আসে, আপনাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয় বা পরিচিত করে দেওয়া হয়, এটা অমুক ব্যক্তি, এটা অমুক শেখ, অমুক মুহাদ্দিস বলা হয় না? আগে তার নামটা বলে পরিচয় করিয়ে দেয়। একটা এমপি মন্ত্রী আসলে তার নাম বলে দেওয়া হয়, উনি সংসদ সদস্য, তার মানে কি এটা তার সবচেয়ে বড় গ্রেড। এর চাইতে বড় কিছু থাকলে আরো বলা হতো, কিন্তু মানুষের পরিচয় তুলে ধরতে গেলে আপনি যে তাকে সম্মান করবেন কিসের ভিত্তিতে? যখন বলা হবে উনি জজ, যখন বলা হবে উনি এমপি, আপনি অটোমেটিকলি আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। একজন সাধারণ মানুষ আসছে, আপনি কথা বলতেছেন, আপনি চিনেন না, আপনার ভাষা হবে একরকম। যদি জানেন যে এটা পাওয়ারফুল ব্যক্তি, দেখবেন আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। এটা মানুষের ফিতরত, ভদ্রতা চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সব থেকে বড় মর্যাদাটা কি সেই কথাটা উল্লেখ করেছেন। স্টেজ থেকে এদেরকে সরান্ত, ভলান্টিয়ার কারা? এদের এই পেছন থেকে এদের সরান, এদেরকে। এই পোলাপানগুলো কে? আপনাদের ভলান্টিয়ার কই? দায়িত্বশীল কেউ নাই? মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। একটা মর্যাদা সব থেকে বড়, আর ওই কথাটা আল্লাহ কোট করেছেন কোরআনে। সম্ভবত আপনি 37 নম্বর সূরা বা 35 নম্বর সূরা, সূরা সদ 37 নম্বর সূরা, 38 নম্বর সূরা, তার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইবলিসকে যখন বলা হলো মানুষকে সেজদা করার জন্য, ফেরেশতারা তো সেজদা করেছিল, ইবলিস করেনি। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটা এইভাবে করেছেন, মানুষের সব থেকে বড় মর্যাদাটাকে তুলে ধরে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ইবলিস তুই কেন এই মানুষটিকে সেজদা করলি না যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি? আপনি যদি জানতেন যেটা কত বড় মর্যাদা, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ হাত ব্যবহার করেছেন এমনটা আল্লাহ বলেননি। তবে হাদিসের মধ্যে 3টা কি 4টা জিনিসের ক্ষেত্রে পাওয়া যায় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার হাতে, মানে চেহারাটা। জান্নাতুল আদনের গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন, এই 2টা আমার স্মরণে আছে। আরেকটা আছে যেটা আল্লাহর হাতের কথা এসছে।
তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সমস্ত সৃষ্টির ক্ষেত্রে বলেছেন, আল্লাহ শুধু আকাশকে জমিনকে বলেছে কুন ফায়াকুন, হও হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ হয়তো এইভাবে বানিয়েছেন, জিনদেরকেও এইভাবে বানিয়েছেন, কিন্তু আল্লাহ বলতেছেন মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ তাকে কোন বলে বানান নাই, আল্লাহ নিজের হাত ব্যবহার করে চোখ নাক সব সেট আপ করেছেন। কিন্তু মানুষ বোঝে না তার এই চেহারাটার মূল্য কত, তার মাথাটার মূল্য কত, এটা মানুষ বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লিমা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কিসে তোমাকে বাধা দিয়েছে যে এত বড় একটা সম্মানিত ব্যক্তিকে সেজদা করতে, কিসে বাধা দিয়েছে? যাকে আমি আল্লাহ নিজের দুই হাতে সৃষ্টি করেছি। এটা হলো মানুষের সব থেকে বড় মর্যাদা।